ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েছে বা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে আবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, এই যে অন্তর্বর্তী সরকার এবং তার আগে আওয়ামী সরকারের সময় যেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ হয়ে গিয়েছে সেগুলোকে আবার কিভাবে বা কোন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। তামজিদ, এই বিষয়ে কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে কথা বলেছি। তার কাছে প্রশ্ন ছিল যে আসলে এই যে ঋণ পুনঃতফসিলের যে সুযোগটা দেওয়া হয়েছে এটা আসলে কিভাবে কার্যকর করা হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 31 মার্চ পর্যন্ত আসলে যেসব ঋণ বকেয়া হয়েছে, অর্থাৎ যে ঋণগুলো আসলে পরিশোধ করা হয়নি সেই ঋণের ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করা হয়েছিল। অর্থাৎ 31 মার্চ পর্যন্ত যে ঋণগুলো আসলে ফেরত আসেনি সেই ঋণের ব্যাপারে আসলে এই সিদ্ধান্ত, এবং তাদেরকে নতুন করে একটি সুযোগ দেওয়া হচ্ছে, ঋণ পুনঃতফসিলের একটি সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুযোগটা আসলে 2% ডাউন পেমেন্ট দেওয়ার পরেই কিন্তু তারা আসলে আবেদন করতে পারবে এই ঋণটাকে পুনঃতফসিলের জন্য। সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত তাদেরকে পুনরায় সেই ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হবে। তবে প্রথম 2 বছর কিন্তু তাদেরকে একটি বিরতির সুযোগ দেওয়া হবে। এটা মূলত আসলে বিভিন্ন যে কলকারখানা যেগুলো বন্ধ রয়েছে কিংবা যেগুলো বিভিন্ন কারণে চালু হতে পারেনি তাদেরকে একটি সুযোগ দিতে চাচ্ছে বাংলাদেশ সরকার। তারই অংশ হিসেবে কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত হয়েছে। একই সিদ্ধান্ত কিন্তু এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে ঋণ পুনঃতফসিলের সুযোগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নির্বাচনের আগের মুহূর্তে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন প্রার্থীরাই কিন্তু তাদের ঋণ নিয়মিতকরণের অংশ হিসেবে কিন্তু সেই সুযোগটা নিয়েছিল। তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল যে অনেক বেশি আবেদন করেছে, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছে, এবং অনেকে সে সময় বিভিন্ন কারণে আবেদন করতে পারেনি, তাদেরকে পুনরায় এই সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই তামজিদ, যে এর আগে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিকভাবে আসলে পরিপালন হয়নি, সেই বিষয়টি কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যথেষ্ট নজরদারি করা হবে বলে কিন্তু বলা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে তামজিদ, এর আগে যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু ঢাকাতে আন্দোলন করেছে, কয়েকদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে, এবং আজকের সকালে রাজশাহীতেও আন্দোলন করা হয়েছে। এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই বিষয়টি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে, এবং যারা অর্থাৎ যেই গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা যারা আমানত ফেরত পায়নি তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে সেই আমানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ আমানত সুরক্ষা আইন অনুযায়ী যেই গ্রাহকরা আসলে এখানে তাদের টাকা আটকে গেছে তাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে এই টাকাগুলো ফেরত দেওয়ার যে প্রক্রিয়া তারা কিন্তু অংশগ্রহণ করছেন। অর্থাৎ তাদের যারা 2 লাখ টাকা পর্যন্ত রয়েছে সেই 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু তারা এখান থেকে একই সঙ্গে তারা তুলতে পারবেন, এবং 2 লাখের বেশি যাদের আমানত রয়েছে তারা কিন্তু পরবর্তীতে প্রতি বছর প্রতি 3 মাস অন্তর অন্তর 1 লাখ টাকা এখান থেকে তোলার কিন্তু একটি সুযোগ আমানত সুরক্ষা আইন অনুযায়ী রয়েছে, এবং সেই আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের যে যারা গ্রাহক রয়েছে তাদেরকে কিন্তু সেই অনুযায়ী টাকাগুলো দেওয়া হচ্ছে। তবে যারা অর্থাৎ যেই গ্রাহকরা এর পরেও আন্দোলন করছেন তাদের বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে যদি ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 অনুযায়ী যদি সেই টাকাটা যারা ফেরত দেওয়া হচ্ছে না, অর্থাৎ যারা এক নাগারে 2 লাখ টাকা পর্যন্ত পাওয়ার কথা, যদি কেউ সেই টাকা না পায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে যদি তারা সেক্ষেত্রে অভিযোগপত্র জমা দেয় এবং বাংলাদেশ ব্যাংক সে বিষয়ে পদক্ষেপ নেবে। তবে যাদের টাকা এর চেয়ে বেশি রয়েছে তাদেরকে কিন্তু ধাপে ধাপে সেই টাকা দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই টাকা তারা পরবর্তীতে মুনাফা সহ কিন্তু তারা ফেরত পাবেন। সে বিষয়ে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে যথেষ্ট আশ্বস্ত করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই ধরনের আন্দোলন তো বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং সেই আন্দোলনের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো উদ্বেগের জায়গা রয়েছে কিনা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে তারা এ বিষয়ে উদ্বেগ হলেও তাদের আসলে এখানে তেমন কিছু করার নেই, প্রশাসন থেকেই কিন্তু তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে, এবং প্রশাসনের সঙ্গে তারা বসছে যে এখানে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে আন্দোলন চালাতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা
ঘটানো হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু বাংলাদেশ ব্যাংক নজরে রেখেছে। এর আগে আপনি জানেন যে এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে বিশেষ করে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, চট্টগ্রামে যে আন্দোলন হয়েছে সেই বিষয় থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এবং চট্টগ্রামের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং সেটি নিয়ে যারা গ্রাহক রয়েছেন তাদেরও একটি অসন্তুষ্টির কথা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। অর্থাৎ এই বিষয়টি যথেষ্ট পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যারা আমানতকারী রয়েছেন, বিশেষ করে সমিতি ইসলামী ব্যাংকের যারা আমানতকারী রয়েছেন তাদের যে বকেয়া টাকা সেই বকেয়া টাকা তারা ফেরত পাবেন এবং সবাইকে সেই টাকা ফেরত দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তবে এই বিষয়ে একটি পদ্ধতির মধ্য দিয়ে তারা যাচ্ছে, অর্থাৎ সমিতি ইসলামী ব্যাংকের যে এই মুহূর্তে যে মূলধন রয়েছে 40,000 কোটি টাকা, সেই টাকার একটি অংশ কিন্তু বন্ডে রাখা হয়েছে এবং সেখান থেকে যে মুনাফা পাওয়া হচ্ছে সেই টাকা দিয়েই কিন্তু ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তাদেরকে সেই টাকা দেওয়া হচ্ছে। একই সময়ে সব টাকা ফেরত দিলে আসলে এই ব্যাংকের নিজস্ব মূলধন বলতে কিছু থাকবে না, এই বিষয়টিও কিন্তু বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তামজিদ, ধন্যবাদ ইমতিয়াজ, আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন।